সাজিয়ে গুছিয়ে আসলে প্রতিদিন রান্না করা হয় না। যেমন ধরেন আজকে বাজার করতে গিয়েছিলাম, বাজার থেকে আসলে তো বোঝেনি অনেক কিছুই থাকে, সেগুলো গোছগাছ করে রাখতে সময় এমনিতেই চলে যায়। যদি সকাল সকাল বাজারে যেতাম তাহলে তাড়াতাড়ি সবকিছু হয়ে যেত, কিন্তু বাজারে যেতেই অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তার জন্য রান্না করতেও অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে। আজকে সকালের খাবারটা বাসা থেকেও করতে পারিনি, বাহির থেকে এনে তারপর খেতে হয়েছে। মানে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালবেলা করব না করব সেটা ভেবে পাইনি, তাই বাহির থেকে এনে সকালের নাস্তাটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে অনেক বেশি বেশি বাজার করেছিলাম। আসলে বেতন পাওয়ার পরে আপনাদের ভাই আমার হাতে কিছু টাকা দিয়ে আমাকে বাজার করতে বলে, কারণ সে বাজার করলে দেখা যায় যে আমার মনের মতন হয় না, অথবা আমি যে মাছটা পছন্দ করি সে সেটা আনে না, অন্য কিছু আনে। এই জন্য সে বাজারের দায়িত্বটা আমার উপরেই দেয়। আমি আমার মন মতন আমি বাজার করে নিয়ে আসি। যেদিন একটু বেশি বাজার করা হয় সেদিন রান্না বান্না করতে একটু লেটই হয়ে যায়, কারণ বাজারগুলো গুছিয়ে নিতে নিতে অনেকটা বেশি সময় চলে যায়। অনেকেই দেখে এখন বলতে পারেন যে এগুলো আবার বেশি বাজার হলো নাকি। সত্যি বলতে এগুলো আমার কাছে অনেক বেশি বাজার, কারণ কি আমি যতটুকু পারি ততটুকুই করি। আমার হাজবেন্ড তার সামর্থ্য অনুযায়ী সে সংসারটা পরিচালনা করে, আর সেই সংসার পরিচালনার দায়িত্বটা কিন্তু আমারই সবকিছু মেনটেন করে নিতে হয়। আসলে একটা সংসার পরিচালনা করতে হলে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই আগ্রহ থাকতে হয়। যেমন আমার হাজবেন্ড বাইরে জব করে, বাইরে টাকা ইনকাম করার জন্য ছোটে, আমি ঘরের ভিতরে সবকিছু মেনটেন করে রান্না বান্না করি। তো একটা সংসারে ভালো হতে হলে, একটা সংসারে শান্তি আনতে হলে কিন্তু দুজন মানুষেরই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকা দরকার, স্বামী আর স্ত্রী। সাগরের মাছগুলো আমি একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি করে সাগরের মাছ নিয়েছি, সাথে কিন্তু একটা মুরগি নিয়েছি। আসলে কি জানেন, মাসের পর যখন বেতন পাই তখন মাথায় একটাই টেনশন থাকে যে কিছু মাছ কিনবো, একটা মুরগি কিনবো। যদিও মাসের ভেতরে 2-1 বার মুরগি ঠিকই খাওয়া হয়, কিন্তু মাস গেলে যখন বেতন পাই তখন মুরগি কেনার আনন্দটা কিন্তু একটু অন্যরকমের। যেহেতু আমরা পরিবারে দুজন মানুষ, এই মুরগিটা কিন্তু আমরা 3 ভাগ করে নিব। 3 ভাগ করে কিন্তু 3 বারই সেটা রান্না করা হবে। ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, তো ভাবলাম যে আজকের বাজারগুলো সব বাদ দিয়ে একটু গরুর মাংস রান্না করি। যেহেতু অনেক কষ্ট করে আসছে, একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো তৃপ্তি করে, তাই অল্প একটু গরুর মাংস নিয়ে সেটা কিন্তু হাতে মেখেই রান্না করে নিচ্ছি। প্রায় সময় দেখা যায় যে আমি প্রেসারে দিয়ে গরুর মাংসটা রান্না করি, তবে আজকের গরুর মাংসটা একদম চুলোয় রান্না করেছিলাম। আর সত্যি বলতে চুলোয় রান্না করছি যে সেটা বোঝাই যে নেই, মনে হচ্ছিল অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে গরুর মাংস, এই জন্য তেমন একটা প্রেসারে দেওয়ার প্রয়োজন হয়নি। আপনাদের ভাইয়াকে 2টা থেকে 2:30টার ভেতরেই তার দুপুরের খাবারটা দিতে হয়, কিন্তু এদিন অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল, যেহেতু বাজারে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে। বাজার থেকে এসে বাজারগুলো গুছিয়ে নিতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তেমন রান্না করতেও লেট হয়েছে। এই জন্য রান্নাগুলো, যেহেতু গরুর মাংস আরো একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাই রান্নাগুলো করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। মাংস আমি ভালো করে কষিয়ে নিয়ে দেন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, আর অনেক সময় ধরেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আসলে এতটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, এই জন্য শর্টকাটে সেটা দেখিয়ে দিলাম। আমি গাঢ় পানিটা টানিয়ে নিয়ে তারপর আবার অল্প একটু পানি দিয়ে সেটা কষিয়ে নিয়ে দেন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া মাংস অনেকটা রসুন পছন্দ করে, আলুও পছন্দ করে, কিন্তু রসুন দিয়েছিলাম, আলুটা দিতে মনে নেই, তাই ভাবলাম যে তার জন্য একটু আলু ভাজিও করে নিই, যদি না রাগ করে। কিন্তু আলু ভাজিটা দেখলে হয়তো বা রাগ করবে না, তাই একটু চালাকি করে আলু ভাজিটাও করে নিয়েছি। জানেন আপুরা, স্বামীর সংসার করতে হলে অনেক কিছুই মেনটেন করে করতে হয়। একটা সময় ছিল যখন এত কিছু বুঝতাম না, খুব সহজ সরল একটা মেয়ে ছিলাম, কিন্তু সেই সহজ সরল মেয়েটা এখন একটু চালাক হয়ে গিয়েছে জানেন। আর এই চালাক হওয়া পর্যন্ত আপনাদের আপুকে অনেক বেশি ধক্কল সামলাতে হয়েছে। বিয়ের পরে জীবনে প্রতিটা পদে পদে উচট খেয়েছি, আর সেই উচট খেতে খেতে এই পর্যন্ত আসছি। চালাক তো হতেই হবে, তাই না? মাঝে মধ্যে যখন একা একা থাকি তখন চিন্তা করি আমি মেয়েটা কি ছিলাম আর কি হয়েছে। এতটাই সরল সোজা ছিলাম যে মানুষের মুখে কিভাবে উত্তর দিতে হয় সেটাও জানা ছিল না, কিন্তু এখন দেখেন নিজের একটা সংসার, নিজের হাতে গড়া, সবকিছুই একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমার মনে হয় কি জানেন, প্রতিটা মেয়ের এটাই স্বপ্ন থাকে যে তার সুন্দর একটা সংসার হবে, যত্ন করে সে হাতে গড়ে নিবে সেই সংসারটাকে। সেটা হয়তো সব মেয়েদের ভাগ্যে হয় না, তবে আমার হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই অনেক কিছু। তো আমি কিন্তু আলুটা ভাজি করে নিয়েছি একদম সাদামাটা ভাবে। এদিকে কিন্তু আমি একটা তেলাপিয়া মাছ, একটু বড় ছিল সাইজে, সেই তেলাপিয়া মাছটাকে একটু বারবিকিউর মতন ভেজে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া এভাবে তেলাপিয়া মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে, একটু পোড়া পোড়া হবে, উপর সাইডটা নিচ সাইডটা এভাবেই। আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছিলাম যেগুলো ঘরে থাকে। মাছটা আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়ে একটু সময় নিয়ে ভেজেছি, কারণ তাড়াহুড়া করে যদি হাই হিটে আমি ভাজতে যাই তাহলে দেখা যাবে ভেতরটা কাঁচা থাকবে, বাহিরটা পড়ে যাবে, এই জন্য একটু সময় নিয়েই ভেজে নিয়েছি। আপুদেরকে বলতেছি হাজবেন্ডের পছন্দের খাবারটা বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন একটু বেশি ভালোবাসা পাবেন। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।